সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলা হালুয়াঘাট থানা লামুক্তা গ্রামে ঘটে গেল এক আজব কাহিনী। অবশ্যই আপনারা বিস্তারিত দেখবেন আমাদের ভিডিও জুড়ে। নিজের বউকে বন্ধুর সাথে বিয়ে দিবে বলে এই ভাই অবশ্যই আমাদের অনলাইনে আসছে এবং কি আমাদের সাথে অবশ্যই বিস্তারিত সব কিছু খুলে বলবে বলেই আমরা কিন্তু তার কাছে আসছি। অবশ্যই ভাই আপনি বলেন। ভাই কি বলবো, মানিজ্যতের বিষয়। বিয়ে করছি হলো 5-6 মাস হয়েছে, এখনো আমাদের বাসুঘরের রংটা এখনো শরীরতে গেছে না। কিন্তু এই মুহূর্তেই আমার এক বন্ধু, তার সাথে গুনুর শুনতেছি। কিন্তু লোক সমাজে বাড়িলে দোকানপাটে গেলে সবাই বলে, কিরে খাইরুল তোর বউ নাকি সাকিবের লগে, কিরে খাইরুল তোর বউ নাকি সাকিবের লগে, এরকম প্রশ্ন। আর কত ভাই সহ্য হয় না। মানিজ্যত যাওয়ার পথে যেটা গেছে যাইবই, কিন্তু আমি আর কুলাইবার পারতাছি না, মানে কষ্টটা ধরে রাখা পারতাছি না। এই জন্যই আমার বউরে আমার বন্ধুর সাথে বিয়া দিবার চাইতাছি। যাই হোক, বিস্তারিত শুনছি আমরা খায়রুল ভাইয়ের কাছ থেকে। এখন শুনবো আমাদের ভাবির কাছ থেকে। ভাবি, আপনি একটু আপনার মতামতটা আমাদেরকে জানান। জি ভাই, আমার বিয়ের আগে থেকে তার সাথে সম্পর্ক ছিল। তো যার সাথে যার সম্পর্ক, হাজার বিয়ে হোক, একটা বিয়ে হোক আর 10টা বিয়ে হোক, তার সাথে কিন্তু সেই সম্পর্কটা থাকবেই। আর আজকে মানে ওর সাথে আমার সম্পর্ক প্রায় 3-4 বছরের, তার জন্য আর কি একটু বেশি তার প্রতি আমার আসক্ত। সো আপনি যে তার প্রতি আসক্ত, ওই কথাটা কি বিয়ের আগে এই আপনার গার্জিয়ান বা আপনার এই বোন বা দুলাভাই আছিল না, তাদের কাছে আপনি একবার বলতে পারলেন না? আমি বলছি কিন্তু আমার ফ্যামিলি হচ্ছে কি, আমার ফ্যামিলির কথা আর কি বলবো, আমার ফ্যামিলি হচ্ছে টাকার পাগল। মানে বড়লোক দেখছে, এখন বয়স হোক আর না হোক, বয়স্ক মানে ওইটা তো ম্যাটার করে না, ম্যাটার করে তো টাকাটাই। তো টাকাগুলো দেখছে, তো তাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার এটাতে মত ছিল না। আর ভাই আপনি বলেন তো, যে আমার মতো একটা মেয়ের সাথে ওনার সাথে কি যায়? ওনার বয়সটা কোথায়, আমার বয়সটা কোথায়? ও, এই বিষয়। আচ্ছা, যাই হোক, আপুর সরি আমাদের ভাবির কথা তো আমরা শুনলাম। এখন যিনি সাবেক বর্তমান যিনি বিয়ে করতে চাচ্ছেন, সাকিব ভাইয়া, আপনি আপনার মতামতটা একটু জানাবেন। আর অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে আরেকজন জানতে পারে, বা এমন যেন পরিস্থিতি হালুয়াঘাটের মতন এমন পরিস্থিতি যাতে কখনো না হয়। অবশ্যই সাকিব ভাই, আপনি আপনার মতামতটা জানান। তো আমরা দুজনে কিন্তু 3 বছর ধরে রিলেশন ছিল। আর আমার মানে আমি ওরে অনেকটা ভালোবাসতাম, যেহেতু মানে সবাইকে বুঝাইছি যে ওরে আমার লাগবে, বা তারা কিন্তু রাজি হয় না আর কি। তারপরে আমি আসছিলাম আর কি বর্তমান ঢাকা থেকে আইসা শুনি যে আমার বন্ধু বিয়ে করছে। তারপরে মানে বিয়ে করছি, ভাবিরে দেখতে আইছি। তারপর দিয়ে তো মানে আমার প্রেমিকা 3 বছর ধরে রিলেশন করতাম আমরা, তার কাছে বিয়ে হয়ে গেছে। তো আমি হারে ভালোবাসি, হারে ছাড়া আমি বাঁচতাম না, কারণ হ্যাঁ তো আমার ছাড়া বাঁচতো না। অনেক লেগে যে আমরা হেরেও কইতাছি বারবার যে আমাদের মানে আমার কি সম্পর্ক, আমার বন্ধু আর কি, মানে হ্যাঁ আমার বিশাল ভালোবাসে। কইতেছে যে তোর তুই যদি রিলেশন করতে পারছিস তাহলে তুই আর লিয়ে যা, লেগে আর কি। যাই হোক, আপনার ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন। আর অবশ্যই এমন যাতে কখনো কারোর সাথে না হয়, বা দেখা যাচ্ছে নতুন বিয়ে হচ্ছে যাই না শুনে বিয়ে করবেন। কারণ হচ্ছে এখন যে পরিস্থিতি, সকলেই কিন্তু রিলেশনে আছেন। অবশ্যই রিলেশনে যদি থাকেন তাহলে কখনো বিয়ে করবেন না, এবং কি বিয়ে করে এই যে আমার ভাইয়ের মতন ওই যে বন্ধুকে মানে বউটা দিয়ে দেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।